আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব উত্তরবঙ্গের মাছের পোলা। এই যে মাছের মাথা দিয়ে পোলা রান্না করব। এটা এই যে মাছের মাথা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা মাছের তেল পোলাতে দিব, আর এক পিস মাছের মাথা, এগুলা দিয়ে আমি মাছের পোলা রান্না করব। এখানে মশলা নিয়েছি আদা রসুন, থাকলা না আদা থেতলা, তেজপাতা, তারপরে এই যে কাঁচামরিচ, দালচিনি, কালো একটা ফল, সাদা এলাচ 5টা, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, আরো যা লাগবে দিব, দেখাই দিব। মাছের মাথা কষাই করে নেব। পাতিলে পেঁয়াজ দিয়েছি, এখন আমি তেল দিব। এটা সরষের তেল, আমরা সরষের তেলে খাই। পেঁয়াজগুলো একটু লালটি লালটি করে নিব ভেজে, তারপরে মাছের মাথাটা দিয়ে এখানে কষে নিব। আমি কষানো দেখাবো আপনাদের, কিভাবে কষে নিব দেখাবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে পানি দিব পেঁয়াজটা কষার জন্য। আমি দিলাম এখানে আদা রসুন বাটা একসঙ্গে আছে, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, তেজপাতা দিলাম 2টা, দালচিনি দিলাম 2টা, কালো একটা এলাচ ফল দিলাম, সাদা ফল, লং, গোলমরিচ দিলাম, আদা থেতায় নিয়েছিলাম এটা দিলাম, আর রসুন দিলাম। এখন ভালো করে কষাই নেব। আমার মশলা কষা হয়ে গেছে, এখন আমি এই মাছের মাথাটা দিয়ে দিব। এই মাছের মাথাটা দিয়ে দিলাম, 1 পিস মাছও দিলাম, আর এগুলাম সব মাছের তেল ছিল, মাছের তেলগুলো দিলাম। উল্টো পাল্টে কষাই নিব, আর মাছটা সিদ্ধ হয়ে গেলে ভেঙে দিব। মাছটা এরকম ভাবে আমি কষাই নিব, দেখতেছেন আপনারা, দেখেন কিরকম ভাবে কষাই নিচ্ছি, আপনারা দেখে বুঝে নিন। উত্তরবঙ্গের মানুষ মাছের পোলা ঐতিহ্যবাহী খাবার, মাছের পোলা খুব পছন্দ তাদের। আমার কষানো হয়ে গেছে, এখন এটা নামাই নিব। পোলা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে নিব। তেল দিলাম, বেশি তেল লাগলে পরে একটু দিব যদি লাগে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিব। চাল ভাজে রান্না করবো না, পানি সিদ্ধ করে রান্না করবো। পানি দিলাম 1 বাটি, এই বাটিতে আমি 2 বাটি পানি দিলাম। এই বাটি দিয়ে 1 বাটি চাল নিয়েছি, তো পানি 2 বাটি দিলাম। আর 2টা তেজপাতা দিলাম, একটু আদা থেতানা দিলাম, 2টা সাদা ফল দিলাম, এই যে লবঙ্গ দিলাম, 2টা দালচিনি দিলাম। মাছের দেওয়া আছে মশলা আমার, ওই জন্য এখানে কম দিলাম।
কাঁচামরিচের পিছনে কেটেছি, পিছনে কেটে কেটে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর লবণ দিলাম, লবণটা চেক করে দিব, পরে দেখবো কিরকম হয়েছে, তারপর লাগলে দিব। জিরার গুঁড়া দিলাম। এই পানিটা বলক উঠলে আমি চালগুলান ছেড়ে দেব। এই যে চালগুলান রেখেছি এরকম ভাবে ধুয়ে ঝরঝরা হয়ে গেছে, অনেক আগে ধুয়ে রাখছি। এই চালটা ছেড়ে দিব, ঢাকনা দিয়ে রাখলাম বলক ওঠা পর্যন্ত। আমি এখন এই চালগুলা ছেড়ে দিব। এটা পানি বলক দিয়ে পোলাও রান্না, আর চাল ভেজেও রান্না করে। তো চাল ভেজে রান্নার থেকে এটা বেশি স্বাদ। পানি বলকায়ে পোলা রান্না এটা বেশি স্বাদ। আর চাল এখন পুরাতন হয়ে গেছে, এটা নতুন চাল না, পুরাতন চাল। এই চালটা চালটা ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত পোলা হবে। একটু বলক উঠলে আমি মাছগুলা ছেড়ে দিব। আমি এখন মাছগুলা ছেড়ে দিব এখানে পোলার মধ্যে। কষানি করা মাছগুলা দিয়ে দিলাম, একসঙ্গে দিব আমি। পোলার চালও সিদ্ধ হবে আর এই মাছগুলাও ওদের সঙ্গে চালের সাথে মিক্সড হবে, স্বাদও বাড়বে। অনেকে দেখি যে পরে দেয় মাংস বা পোলা হওয়ার পর উপরে উপরে দিয়ে দেয়, তাই কি আর ভালো হয়? এই যে দিলাম, সব কিছু দিয়ে একসঙ্গে হয়ে যাবে মাছের পোলা। আমি এখান থেকে একটু ঝোল তুলে নিব, নিয়ে পাতিলটা ধুয়ে দিব। পাতিলটা ধুয়ে আমি দিলাম, পাতিলে অনেক লেগেছিল। ভালোভাবে মিশাই নিছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিব। ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি এখন পোলাটা একটু উল্টা পাল্টায় নাড়ে দিব, তল উপর করে নেড়ে দেব। উপরে যদি কম ফোটে সেটা ভিতরে যাবে, কেটে যাবে। এখন আমি সমান করে দেবো এরকম ভাবে, যেন একটাও যেন ভাত যেন উঁচা হয়ে না থাকে, সব প্লেন করে দিই। তাহলে সবগুলো সমান হয়ে ফুটবে, কোনোটা চাউল হয়ে থাকবে না। আরও একবার 5 মিনিট পর আবার উল্টে পাল্টে নেড়ে দেব। আমার পোলাটা এখন ফাইনালি হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে, সুন্দর হয়েছে। এই যে ঝরঝরা, অনেক ঝরঝরা হয়েছে। আমি 2 বার উল্টে পাল্টে দিয়েছি। পোলাটা 2 বার উল্টে পাল্টে দিতে হয়। এটা মাথাটা পুরোটা ভাঙা যায়নি। মাছের পোলা আপনারা এইভাবে রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য তো অনেক কষ্ট করি, একটা করে ভিডিও করতে অনেক কষ্ট হয়। তা আপনারা যদি পাশে না থাকেন তাহলে কেমন যেন হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা পাশে থাকবেন,